হ্যালো গাইস, গুড মর্নিং। আর এখন আমি করছি ব্রাশ। তো চলো, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো এই যে সকাল হয়েছে, আমার মনু বাবা তো এখন এই যাচ্ছে ওর ঠাকুমার সঙ্গে, জ্যাঠার সঙ্গে দেখা করতে। এখন এই সারা দিন চললো, এই ঘুম থেকে চোখ খুলতে না খুলতে মা আমি জ্যাঠার কাছে যাব, ঠাকুমার কাছে যাব, সারা দিন পাকে পাকে যতবার এখনও গেট খুলতে শিখে গেছে, ইচ্ছা খুশি মতো গেট খুলবে, চলে যাবে, আবার চলে আসবে, সব কিছু এই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে তো দেখালাম সেটা ক্যামেরাতে, যে দেখো ওর ঠাকুমার ঘরে সোজাসুজি চলে গেল, ওর জ্যাঠা ওখানে গরুর জন্য খাবার কাটছিল। তো এই যে আমার এখানে গাছপালাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, অনেক দিন দেখানো হয়নি। তো এই যে আমার নয়নতারা ফুল গাছ, আর এই যে উচ্ছে গাছটা দেখো এতদিনে কত বড় হয়ে গেছে, আর এই কদিনে উচ্ছেও দিচ্ছে জানো তো। এর আগে একটা উচ্ছে হয়েছিল, সেটা খাওয়া হয়ে গেছে, আর এবার অনেকগুলো উচ্ছে হয়েছে। তোমাদেরকে চলো দু একটা দেখালাম, আবার কোথায় কোথায় সব আছে লুকিয়ে, অত দেখা যাবে না। আর চালের ওপরেও কয়েকটা আছে। তো এই যে অনেক উচ্ছেই ধরেছে। তো প্রথমে তো আমার হাজব্যান্ড বলছিল ফালতু তুলে দেওয়া হচ্ছে এই গাছটা, এতে তো হবেই না উচ্ছে, কেননা এখন টাইম না। আমি বললাম যে না, তুমি তুলে তো দাও, দেখো কি হয়। তো সেরকমই এই চাল কুমড়ো গাছগুলোর বিষয়েও হয়েছে, একটা চাল কুমড়ো আর একটা মিষ্টি কুমড়ো গাছ হয়েছে। আসলে এই সার মাটি দিয়ে এই গাছগুলো লাগিয়েছে, তো ওই সার মাটির থেকে অটোমেটিক গাছগুলো মানে আর কি উঠছে। কত রকম গাছ এর আগে তো অনেক তোমাদেরকে বলেছি, এই ডাঁটার শাকের গাছ হয়েছিল, ওই শাক অনেক আবার খেয়েওছি। এরকমভাবে কত রকমের গাছ বেরোচ্ছে। হ্যাঁ, তো এই গাছগুলোকে আমি তো তার আগে দেখো, তোমাদেরকে এই ভিডিও করতে করতে হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেল। তোমাদেরকে আগে দেখে দিই, মানে কি দারুণ যে লাগছে, আকাশটা অসম লাগছে, কি বলবো। মানে আমার এই চারিদিকের প্রাকৃতিক গাছপালা আর এই আকাশ, এই দুটোর দিকে যদি নজর যায় না, আমার মন প্রাণ একেবারে কি বলবো ভরে ওঠে, মানে খুব সুন্দর লাগে। তো দেখো এত সুন্দর লাগছে, তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরাটা, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। তো যেটা বলছিলাম আর কি, যে এই চাল কুমড়ো মিষ্টি কুমড়ো গাছগুলোকেও আমি হাজব্যান্ডকে বলছি তুলে দেওয়ার কথা, ওই সে একই কথা, না হবে না, না তুলে দেওয়ার দরকার নেই। তা আমি বলছি তুমি তুলে দিয়ে তো দেখো, না হয় না হবে, কিন্তু খাওয়া তো যাবে ডাঁটার শাকগুলো। আর এখানে এই যে লাগানো হয়েছে টাইম ফুল গাছ, তোমরা অনেকে হয়তো অফিস টাইম ফুল গাছও বলো। আর এটা আবার কি হয়েছে, লিচু গাছ বেরিয়েছে নাকি, বাবা! গোবর সার মাটির থেকে যে কত রকমের গাছ বেরোতে পারে। আর ওই যে আশেপাশে বট গাছ হয়ে আছে, এর আগে অনেকগুলো তুলে দিয়েছে, আবার বেরিয়েছে। তো এই যে আমার রান্নাঘরে আমার উনুনটা এখন পড়ে আছে অসহায় হয়ে, অনেক কদিন আসা হয়নি উনুন পাড়ে, কেননা পাটকাঠি নেই। পাটকাঠির অভাবে রান্না করা যাচ্ছে না। তোমরা তো জানোই যে একটু কেরোসিন বা পাটকাঠি দুটো ছাড়া কিন্তু রান্না করা খুব অসম্ভব হয়ে যায়। আর ওদিকে দেখালাম তোমাদের অ্যালোভেরা গাছের মধ্যে একটা নিম গাছ হয়েছে, আর এই যে এই ফণি মনসা গাছের এইখানে একটা তুলসী গাছ বেরিয়েছে, সাদা তুলসী একটাই বেরিয়েছে, আর ওগুলো অন্য গাছ। তো আর ওই তুলসী মন্দিরে যেই রাধা তুলসীটা লাগানো হয়েছিল না, ওটা হয়নি, ওটা আবার মারা গেছে, আবার নতুন করে লাগাতে হবে। তো এই যে এর মধ্যে ইতিমধ্যে ছেলে প্রাইভেট থেকে এসে হাজির, মা ভাত করনি এখন, আর স্কুলে যাব। দেখো একবারে স্পিডে তাড়াতাড়ি করে, আমি ভাবছি প্রেশার কুকারে, আমাকে বলছে 5-10 মিনিটের মধ্যে আমাকে ভাত করে দাও। এখন মরিকি পড়ি করে তাড়াতাড়ি করে, কারণ আমি জানি যে ও মাঝে মধ্যে যায় না, কোনোদিন যায় না বলে আমার অতটা খেয়াল থাকে না। প্রতিনিয়ত যদি যায় তাহলে আবার এই অভ্যাসটা হয়ে যায়। তো চলো প্রেশার কুকারে বসিয়ে দেবো, অসুবিধা নেই। আলু সিদ্ধ ভাত বসিয়ে দেবো, 2-3টে সিটি মারলে ভাত কমপ্লিট একেবারে, কিন্তু একটু লেট হবে। তো 5-10 মিনিটের মধ্যে ভাতটা রেডি হয়ে গেলেও, মানে ভাতটা থালে বেড়ে দিতে যে কতটা টাইম লাগবে আমি বলতে পারছি না। আমি তো বললাম যে হ্যাঁ যা কমপ্লিট করে দেবো 10 মিনিটের মধ্যে, দেখা যাক চলো কতটুকু টাইমের মধ্যে পারি। তো এই যে ভাতের মধ্যে আলু সিদ্ধগুলো দিয়ে একবারে প্রেশার কুকার এখন গ্যাসে বসিয়ে দেবো। যত তাড়াতাড়ি পারি ওকে রেডি করে দিতে হবে, কেননা ওর স্কুলটা অনেকটা দূরে, সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে চাই, কেননা যেতে অনেকটা টাইম লাগে। তো মানে এখান থেকে নাজিরপুর অনেকটাই টাইম ধরে রাখো, প্রায় ও 40 মিনিটে হয়তো পৌঁছায় না কি বলতে পারবো না। তো সেই জন্যে একটু তাড়াতাড়ি ওকে ভাত করে রেডি করে দিয়ে ওকে মানে বেরোতে দিতে হয়। আর কাছে পিঠে স্কুল হলে সেটা তো কোনো ব্যাপারই ছিল না, কেননা ওই স্কুলটা ভালো বলে ওখানেই ভর্তি করানো হয়েছে ওকে। একটু সমস্যা হলেও কোনো ব্যাপার নেই, ভালোর জন্য একটু খাটনি তো করতেই হবে। তো তারপরে ওখানে ভাতটা হোক, আমি এদিকে বাসন কোসনগুলো ধুয়ে নিই। তো তোমরা তো
দেখেইছিলে বেশ কটা দিন আমি ভিডিও বন্ধ রেখেছিলাম, কেননা আমার হাজব্যান্ডের ভীষণই অপছন্দ, মানে প্রতিনিয়ত এই কথাটা শুনতে শুনতে না আমি বোর হয়ে গিয়েছি। হ্যাঁ, কি ভিডিও করে, কি সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, হ্যাজা ব্যাজা সারাদিন, মানে যেটুকু টাইম কাজে থাকবে ভালো, বাড়িতে এসে সারাক্ষণ আমার পেছনে এভাবে পড়ে থাকবে, আমার ভালো লাগে না জানো তো। তো সেই কারণের জন্যে অনেকটা দিনই ভিডিও বন্ধ রেখেছিলাম আর কি, অভিমান করে। সেটা আমারই লস হয়েছে, আমাকে উচিত ছিল না বন্ধ করার। যে যা বলে বলুক না, তাতে নিজের মানে রাস্তার থেকে, নিজের কাজ থেকে সরে আসাটা একদম সঠিক সিদ্ধান্ত না। আমি বড় ভুল করে ফেলেছি, সেই চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার মতো পরিস্থিতি করে ফেলেছি জানো তো। কারণ এই এতদিনে যে আমি আরও অনেকটা এগিয়ে যেতে পারতাম। আর একটা জিনিস, যে কোনো কাজ মানে চালু থাকা একটা অন্য ব্যাপার, মাঝখানে বন্ধ করে দেওয়া কিন্তু সেটা একটা সেই চ্যানেলের উপরে কিন্তু আলাদা একটা পড়ে যায়, ঠিক আছে। সেই কাজ কাম বলো, সে যা কিছু বলো, তার উপরে কিন্তু আলাদা রকমের একটা জং ধরে যায়, তো সেরকমই একটা ব্যাপার হয়ে গেছে। তো এই যে তোমাদের সঙ্গে বক বক করতে করতে দেখো এদিকে ভাত প্রায় মনে হচ্ছে সিটি পড়ে গেছে, ভাত রেডি হয়ে গেছে, কিন্তু প্রেশার কুকার খুলতে তো কত টাইম লাগে তোমরা জানো। তো আমি তো সকাল থেকে এখনও চাটা খেয়ে পাইনি, সেই কখন ব্রাশ করেছি। মাঝখানে ছেলেকে কটা ছোলাও দিয়ে আসলাম, ও বলে যে ছোলা ভিজিয়ে রাখবে, এদিকে খাওয়ার বেলায় খাবে না, সকালবেলায় বাসি মুখে চলে যাবে প্রাইভেটে। আমি বলি যে বাবা একটু জল খেয়ে যাস, নাহলে পিত্তি পড়বে। মানে বড় হয়ে গেলে আর যা হয় অবাধ্য, এরকমই হয়ে গেছে। তো আমি এত চেষ্টা করছি প্রেশার কুকারটা খোলার, কতক্ষণে খুলবে, ওকে ভাতটা দেবো, আর আমি এদিকে চাটাও খাচ্ছি। সকালবেলা ব্রাশ করে সেই এক মগও না, এক মগের একটু কম সেই জলটা খেয়ে এখন আমার চলছে। তাই এই যে এখানে ওর ভাতটা রেডি করতে হচ্ছে, আর আমাকে মাঝে মধ্যে চাটা খেতে হচ্ছে। বাপরে বাপ, কি আর বলবো। মানে ওকে যদি ভাতটা না রেডি করে, ওর রাগ ঠিক ওর বাবার মতো, ভালোর ভালো মন্দের মন্দ। তো এই যে কি তাড়াতাড়ি, যে মানে আমি শুধুমাত্র ভিডিওটা যে স্পিড বাড়িয়েছি তা না, আমি প্রকৃতই খুব তাড়াতাড়ি ওকে ভাতটা রেডি করে দিয়েছি। আর এই যে আলু সিদ্ধটাও গরম, দেখতেই পাচ্ছ হাতে ছ্যাঁকা লাগছে, তাও মাখিয়ে দিয়েছি ওকে কষ্ট করে। তো তারপরে ডিমটা ছাড়িয়ে নিয়েছি, ওকে একটু বললাম তুইও খা। ছোটো ছেলের জন্যেই বেশিরভাগটা বসাই ডিম সিদ্ধটা, তো তার মধ্যে ওকে একটু বললাম, ও খেতে চায় না সেরকম, তাই জন্য জোর করলাম, তবু খেলো না, বলছে না আমার ভালো লাগছে না মা, আমি খাবো না। তার মধ্যে ওকেও খাইয়ে দেওয়া হলো কটা ভাত যেহেতু হয়ে গেছে আজকে সকাল সকাল, ও বলছে যে মা আমাকে ভাত খাইয়ে দাও, ওর দাদাকে দেখেছে খেতে সেই কারণে। তো তারপরে তো ও ভাত টাত খেয়ে স্কুলে বেরিয়ে গেল, আর আমি এদিকে আবার সবজি কাটতে বসে গেলাম দুপুরের রান্নার জন্য। আর ভাবছি বাদ বাকি যে আলু সিদ্ধটা আছে ওটা একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, ওটা পেঁয়াজটা ভেজে একটু হলুদ লবণ দিয়ে এইভাবে লঙ্কা টঙ্কা পেঁয়াজ টাজ ভেজে মাখালে না খুব সুন্দর লাগে আলু সিদ্ধটা। মাঝে মধ্যে আবার শুকনো লঙ্কা ভেজেও মাখি, এক এক সময় এক এক রকম টেস্ট লাগে, সব সময় তো একরকম ভালো লাগে না, কোনো সময় কাঁচা লঙ্কা দিয়েও মাখি। তো সেটাই করব আজকে, সেভাবেই মেখে নেবো আমি। ধরো এমনি ওভাবে ভালো লাগবে না খেতে, তো সেই কারণের জন্য আজকে একটু অন্যরকমভাবে ভাবলাম আলু সিদ্ধটা মাখি দিয়ে ভাত কটা খাবো, একটু পরেই খাবো, যেহেতু চা অনেকটা দেরি করেই খাওয়া হলো, এখন সাথে সাথে ভাত খেতে পারবো না। আর এদিকে ডালটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিই, দিয়ে সবজিগুলো কাটবো, ডাল করব, পটল ভাজবো, আর একটা সব রকম দিয়ে করব, ঝিঙে কাঁচকলা পটল আলু সব কিছু আছে, কাঁঠালের আঁটি টাটি সব কিছু দিয়ে করব। তো এই যে আলু সিদ্ধ মেখে নিলাম। এই ভাতটা কার জন্য রেডি করছি বলো তো? আমার শাশুড়ি মাতার জন্য। তো ওনাকে দিয়ে আসবো ভাতটা, বলবো এখন এই দিয়ে খাও, তারপরে হচ্ছে দুপুরে তরকারি করে তোমাকে আবার পরে দিয়ে যাব, এখন অল্প করেই দিয়ে আসলাম। তো সব দিন ভাত দিই তা না, কোনো দিন মুড়ি দিই, কোনো দিন গোলা রুটি বানিয়ে দিই, আলু ভাজা করে দিই। আর আজকে যেহেতু ভাতটা হয়েই গেছে, ছেলের জন্য রেডি করেছিলাম, এরকমটা হলে কোনো দিন ভাতও দিয়ে দিই, আবার পরে দেবো, এখন অল্প করে দিয়েছি, আবার 2টোর দিকে 2:30টার দিকে দিলেই হবে, ওরম টাইমেই আবার খায় আর একবার। তো এই যে এদিকে ওই পটল ভাজাগুলো কেটে নিচ্ছি, আর বাদ বাকি সবজিগুলো কেটে নেবো। তা সেটাই যেমনটা বলছিলাম, যে কোনো কাজ কাম বলো যাই বলো, চালু থাকতে থাকতে হঠাৎ করে যদি স্টপ করে দেওয়া হয় না, সব জিনিসের ওপরে একটা অন্যরকম এফেক্ট পড়ে। তো আমি কিন্তু বড্ড ক্ষতি করে ফেলেছি আমার এই কাজের ওপরে। আমার উচিত ছিল না এরকমটা করার। আজ মনে হয় অনেক কদিনই, 1 সপ্তাহ বেশি হবে বন্ধ রেখেছিলাম।
তো যাই হোক, সব কিছুতে একটা টাইম টেবিল থাকে। আমি যতদূর জানি ইউটিউবে সার্চ করেও দেখেছি যে 3 মাস নাকি টাইমটা থাকে, তারপরে নাকি ইউটিউব কোম্পানি থেকে বন্ধ করে দেয় ততদিনে যদি ভিডিও না দেওয়া হয়। তো যত সম্ভব আমার অত দেরি করার প্রয়োজন নেই। আমি যদি আবার চিন্তাধারা করে তাড়াতাড়ি স্টার্ট করতে পারি, সেই জন্য খুব তাড়াতাড়ি স্টার্ট করে দিলাম। কী দরকার 3 মাস, 1 মাস, 2 মাস, অত আমার প্রয়োজন নাই। হাজব্যান্ডকে বোঝানো হলো যে বেকার ফালতু আমাকে ভুল বুঝো না, আর আমার কাজের প্রতি তুমি এরকম করো না। ঠিক আছে, আমি তো খারাপ কিছু করছি না। কত মানুষ আছে কত রকম খারাপভাবে ভিডিও করে, তবু তাদের হাজব্যান্ডরা সাপোর্টে থাকে, আর আমরা তো সেরকম খারাপ কিছুভাবে ভিডিও করছি না, তাই না? তাহলে এখানে রাগ করার কী আছে, অভিমান করার কী আছে? কিছুই নেই। ফালতু এইসব নিয়ে আমাকে এভাবে রাগিও না, আমাকে সবসময় এভাবে বলো না, ভালো লাগে না। আর এই যে তরকারির খোসাগুলো কেটে নিয়েছে, আমি কিন্তু খোসাগুলো এইভাবেই কিন্তু ওই ক্যারেটের মধ্যে বা যে কোনো জায়গায় এইভাবে স্টকে রাখি, সেগুলোর মধ্যে আবার সার মাটি দিয়ে তার মধ্যে গাছ লাগাই। তো এরকমটাই করি। এর আগেও তো বলেছি আমি অন্য ভিডিওতেও, হয়তো তোমরা শুনেছো আমার। তো এই দেখো, এখানে আমার তো সব রান্না প্রায় কমপ্লিট। ডালও হয়ে গেছে, পটল ভাজাটাও হয়ে গেছে, আর সবজিটা হওয়ারই মুখে, যে সবজিটাও রেডি হয়ে গেছে। আর তোমরা তো দেখলেই যে গামলাতেই চাল ধুয়ে আমি কিন্তু এখন ওইভাবে ডেস্কি বলো গামলাই বলো ওইভাবেই কিন্তু আমি বসিয়ে দিই। এখন আর হাঁড়িতে করে কমই রান্না করি ভাত। আমি একজনের দেখে শিখেছি, মানে ভিডিওতেই দেখেছি, খুব ভালো লাগে এমভাবে করে। তো সো গাইস, আমার ড্রেস চেঞ্জ দেখে অনেকে হয়তো ভাবছে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, সেরকমটা নয়। কেননা সকাল থেকে ওই জামাটা পরেছিলাম, ঘামে প্যাচপ্যাচে হয়ে গেছে। সকাল থেকে যেটুকু যা কাজকাম করলাম ঘেমেছে, সেই ঘামের কারণে জামাটা কেমন একটা অস্বস্তি লাগে। বিছানায় গেলে ছেলেকে ঘুম পাড়াবো, ওই অবস্থায় বিছানায় যেতে একটু কেমন লাগে, সেই কারণের জন্য আমি ওই জামাটা চেঞ্জ করি। যখনই ওকে ঘুম পাড়াতে যাই, যদি স্নান কমপ্লিট হয়ে যায়, একসঙ্গে দুই মা বেটা শুতে যায় অনেক সময়, তাহলে ঠিক আছে। আর যদি স্নানের আগে ওকে ঘুম পাড়াতে যাই, তাহলে আমি জামাটা চেঞ্জ করেই ওকে ঘুম পাড়াতে যাই, কেননা ওই জামা পরে বিছানায় যেতে আমার কেমন একটা অস্বস্তি লাগে। তো সেই কারণে এখন জামাটা চেঞ্জ করেছি। আর স্নান এখনও কমপ্লিট হয়নি, আর এখন হবে না, একটু লেট হবে, কেন ও ঘুমিয়েছে। আমাকে এখন ভিডিও এডিট করে মোটামুটি আপলোড করে রাখতে হবে, 4টের সময় পোস্ট হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আমি এখন বর্তমানে কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে স্নান ধান পরে হচ্ছে, বাকি যা কাজ কাম আছে সেগুলো সেরে স্নান পরে হচ্ছে। চলো, বলছিলাম আর কি, যে মানে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে না আমার এইসব কাজগুলো কমপ্লিট করতে হয়। ও এত দুরন্ত, তোমরা হয়তো যারা আমার লাইভ দেখো বা অনেক ভিডিওতে দেখেছো, বা তোমরা জানোই, এটা সবাই জানে যে ছেলেপিলে মানে কতটা দুরন্ত হবে। সব ছেলেপিলে তো শান্ত হয় না। এখনকার বেশিরভাগ ছেলেপিলেই খুব দুরন্ত, অশান্ত, এরকম টাইপের হয়। তো চলো, কোনো ব্যাপার নেই, ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি এখন শান্ত মেজাজে ভয়েসটা দেবো, এবং তারপরে ভিডিও এডিট করে মোটামুটি আমার এই ভ্লগ ভিডিওটা পোস্ট করে দেবো, না আপলোড করতে দেবো। আপলোড করার পরে মোটামুটি 4টের আগে আমার আপলোড কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি 4টের সময় পোস্ট করতে পারবো, কেননা আমার ভিডিও পোস্ট করার টাইম হচ্ছে 4টে। সকাল টাইমটাই হয়ে ওঠে না, সকাল টাইমটাই 10টা, 10:30টার সময় এরকম টাইমে দিলে হয়, কিন্তু ওই টাইমটায় আমার সময় হয়ে ওঠে না। কেননা সারাদিন পরে আমাকে এক কাজ করতে হবে, মানে টোটালি সারাদিনকার সব কিছু শর্ট নিয়ে রেখে আমাকে রাত্রিবেলায় এডিট করতে হবে, তাহলে আমি ঠিকঠাক টাইমে পোস্টগুলো করতে পারবো। কিন্তু এটা হয়ে ওঠে না, মানে চেষ্টা করতে হবে এক্সট্রা একটা ভিডিও বানিয়ে রেখে, তারপর থেকে আমাকে রাতে করব, তো রাতের ঘুম নষ্ট হয়, ওর জন্য হয় না। ধরো ছেলে ঘুমাতে মোটামুটি 9টা, 9:30 এরকম বেজে যায়। তো তারপরে আবার ভিডিও এডিট করে এসব করতে না, মানে ঘুমের প্রচণ্ড ডিস্টার্ব হয়ে যায়। আমি 9টার মধ্যে ঘুমিয়ে পড়তে পারলে আমার খুবই ভালো, 9টা, 9:30 এরকম, মানে ছেলেকে আর কি ঘুম পাড়িয়ে তারপর ঘুমিয়ে পড়তে পারলে সেটা খুবই ভালো। আমার পক্ষে তো রাত জাগা একেবারেই মানা, ডাক্তার মানা করেছে। তো এই টাইমটা ঠিক আছে, চলো, কোনো অসুবিধা নেই, এভাবেই করে নেওয়া যাবে। তো যেটা বলছিলাম আর কি, 4টের সময় যেহেতু আমাকে ভিডিও পোস্ট করতে হয়, সেই কারণের জন্য আর আমি বাদ বাকি শর্টগুলো নিতে পারলাম না, এই পর্যন্তই সমাপ্ত করলাম, মানে যতটুকু দেখাতে পেরেছি। আর যেদিন যেমন পারবো আর কি, সেদিন সেমনভাবে পোস্ট করব, কোনো ব্যাপার নেই। তোমরা কিছু মনে করো না, সব কিছু একটু মানিয়ে গুছিয়ে নিও। আর তোমাদেরকে তো ভিডিওর মধ্যেও বললাম যে এই কদিন
ভিডিও বন্ধ থাকাতে কি বলবো, মানে ভীষণ কষ্টের মধ্যে দুঃখের মধ্যে পড়ে গেছিলাম। মনটা যেন একটা অশান্ত অশান্ত ভাব ছিল, কোনো রকমেই ভালো লাগছিল না কিছু। মানে কাজ কাম করছি, সব করছি, খাচ্ছি দাচ্ছি, কিন্তু কোনো একটা জায়গায় না সেই অশান্ত ভাবটা রয়েই গেছে, ভালো লাগছে না। কেন ভিডিও করতে পারছি না বলে এরকম একটা ব্যাপার। তো যা হোক, মোটামুটি এখন সব ঠিক হয়ে গেছে, এখন আর কোনো ব্যাপার নেই। আমি আবার ভিডিওর জগতে এসে গেছি, সেটা তো তোমরা কালকে ভালো করেই দেখতে পেয়েছো। এরপর থেকে আমি আশা করছি আর কখনো কারোর ওপরে অভিমান হোক, যাই হোক, আমি আর ভিডিও বন্ধ করছি না, আমি নিয়মিতই করে যাব। তাতে আমি কিছু করতে পারি আর না পারি, চেষ্টা তো সবার ভেতরে থাকে, ইচ্ছা তো সবারই থাকে যে আমি কিছু হতে পারবো ভবিষ্যতে, কিন্তু সবাই কি আর হতে পারে? চলো, এটা আমার একটা খুশির ব্যাপার বলে মনে করব, আমার জীবনের একটা অঙ্গ প্রত্যঙ্গ হিসাবে আমি নিয়ে নিয়েছি। এটাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তাতে আমি কিছু হতে পারি আর না পারি সেটা পরের ব্যাপার, সব কিছু ওপরওয়ালার হাতে। আর তোমরা তো আছোই, তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমি অবশ্যই কখনো না কখনো মানে সেই জায়গাটায় পৌঁছাতে পারবো আর কি। তো চলো, আমার তো এখনও বাদ বাকি সব কিছুই পড়ে থাকলো, শুধু রান্নাবান্নাগুলোই কমপ্লিট হয়েছে। ছেলেকে স্নান টান করিয়ে ঘুম পাড়ালাম, ওকে একবার খাইয়েও দিয়েছি স্নান করানোর আগে, সকালে একবার খাওয়ানো হয়েছিল। আর বড় ছেলে তো স্কুলে গেছে। তোমরা তো দেখলে কত তাড়াতাড়ি আমি রান্নাবান্না কমপ্লিট করে দিলাম, মানে মোটামুটি ও প্রাইভেট থেকে এসে আমার অতটা খেয়াল নেই, ও তো মাঝে মধ্যে যায় না স্কুলে, দিয়ে এমন করলো, মা এখনও ভাত হয়নি। আমার তো ভয়ে কাজ হয়ে গেছে। মানে ছেলেপিলে যখন বড় হয় না, তখন মা বাবা ভয় পায়, আর মা বাবা ছেলেপিলে যখন ছোটো থাকে তখন ছেলেপিলে মা বাবাকে ভয় পায়, এটা সিস্টেম এগুলো। তো তাড়াতাড়ি করে কোনো রকমভাবে আমাকে বললো 5-10 মিনিটের মধ্যে তাড়াতাড়ি আমাকে ভাত রেডি করে দাও। কোনো রকম এসে প্রেশার কুকারে দেখতেই তো পেলে তোমরা, মানে কী পরিস্থিতিটা হয়ে গেছিলো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো ওর আস্তে আস্তে মনে হয় এখন 3:30-4 এরকম হয়তো বাজবে, যাই না, এক একদিন এক এক টাইমে আসে, আবার আগেও চলে আসতে পারে। স্কুলে সেরকম কিছু না, আজকে পড়াশোনা করাবে না, মানে ওরা হাতের, হ্যাঁ, ওর আজকে কর্মশিক্ষা পরীক্ষা আছে। তো চলো, আর বেশি বকবক করবো না, ঠিক আছে? ভিডিওটা আর লং করবো না, আমাকে এখনও এডিট করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, আপলোড হয়ে যাওয়ার পরে তারপরে 4টের সময় পোস্ট আছে। তো সেই কারণের জন্য আর বেশি বকবক করবো না। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।